আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান বা আর্নিং করতে চান বা আপনি একজন ইউটিউবার হতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যেটাই বলেন না কেন। কারণ আজকের ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করব আসলে একজন নতুন ইউটিউবার হতে গেলে তাদের মনে কি কি প্রশ্ন জাগে বা তারা ভাবে যে কি কি উপায়ে আমরা ইনকাম করতে পারবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশে মূলত তিনটি উপায়ে আমরা টাকা ইনকাম করে থাকি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কপি পেস্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা। তো আমি বরাবরই এই বিষয়টার বিপক্ষে বা আমি এটার বিরুদ্ধে আর কি। কপি পেস্ট করে টাকা ইনকাম করা বা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজে একটু এডিটিং করে নিজে ভয়েস ওভার দিয়ে তারপরে সেটা আপলোড করে টাকা ইনকাম করা, আপনি করেন টাকা ইনকাম, বাট আমি এটার পক্ষে না। কারণ কপি পেস্ট ভিডিও আপলোড করে যে আপনি টাকা ইনকাম করতেছেন, এতে করে আপনার নিজস্বতা আপনি হারিয়ে ফেলছেন। আপনি কি করছেন, অন্যের একটা কন্টেন্টকে প্রমোট করতেছেন, এটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট না। যদিও এখান থেকে কিছু পরিমাণ আর্ন করা যায়, তবে বেশিরভাগ মানুষের ধারণা যে কপি পেস্ট ভিডিও করে একদম লাখপতি হওয়া যায়, মানে ভিডিও আপলোড করলে লাখ লাখ ভিউজ চলে আসে। আসলে এটা ভুল ধারণা। হাজারে একটা দুইটা কন্টেন্ট ক্রিয়েটর এরকম করতে পারে যারা কপি পেস্ট ভিডিও আপলোড করে অনেক আর্ন করতেছে বা ভালো কিছু করতেছে। ব্র্যান্ড প্রমোশনটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি নিজের ব্র্যান্ড প্রমোশন বা নিজের ব্র্যান্ড ভ্যালু নিজেই তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে টাকা ইনকাম যদি নাও করতে পারেন, বাই চান্স আমি ধরে নিচ্ছি যদি নাও করতে পারেন, তা আপনি কিন্তু অন্য কিছু করে, অন্য কিছু সার্ভিস বা অন্য কিছু সেল করেও টাকা ইনকাম করতে পারবেন। বাই চান্স আমি ধরে নিলাম আপনার ইউটিউবে মনিটাইজেশন নাই, কিন্তু আপনার ভিডিও ছাড়লে লাখ লাখ ভিউজ হয় বা হাজার হাজার ভিউজ হয়, আপনাকে দর্শক চিনে, তো আপনি কি করবেন, ওই চ্যানেলটা বাদ দিয়ে আরো অন্য একটা চ্যানেল খুলতে পারবেন। বা আপনি কোনো কিছু নিয়ে আসলে তাদের মাঝে যে আমি এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, তখনও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, মানুষজন আপনার প্রোডাক্ট কিনবে। আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু যদি তৈরি করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট খুলতে পারেন বা আপনি একটা পেজ খুলতে পারেন, পেজ খুলে সেখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, তবে আপনাকে আগে নিজের ব্র্যান্ড ভ্যালুটা মানুষের কাছে পৌঁছাতে হবে। তো এই জন্যই আমি বলি যে নিজের কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনি ইনকামও করতে পারবেন, মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারবেন, নিজের অন্য সিস্টেম থেকেও ইনকাম করতে পারবেন। আরো তো যে টপিকটা আছে, মেইন টপিক যেটা সবাই স্বপ্ন দেখে, সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে। তো তার আগে বলে নেই যে আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো বলে নেই, সবাই জানে অলরেডি। তো আপনি যদি ইউটিউব থেকে ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা পার করে তারপরে আপনাকে মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে যদি আমি বলি, আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। সেটা আপনি যদি লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও লাগবে, এবং শর্টস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও লাগবে। বড় ভিডিও থেকে যদি আপনি মনিটাইজেশন পেতে চান, তাহলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে 1 বছরের মধ্যে। এবং আপনি যদি শর্ট কন্টেন্ট দেন, মানে ছোট ছোট ভিডিওগুলো দেন, সেগুলা থেকে যদি আপনি মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে লাস্ট 3 মাসের মধ্যে। মানে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা একই, 1000 করে লাগবে, এবং আপনার ছোট ভিডিওতে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে। বড় ভিডিও যদি আপলোড করেন তাহলে 1 বছরের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা গেল আপনার ক্রাইটেরিয়া। প্রধান যে টপিকটা এটা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে স্পন্সরশিপ। আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করলে আপনার যদি ভালো পরিমাণে ভিউজ হয়, এভারেজ ভিউজ, মানে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে 5000, 10000 বা 2-3000 করে ভিউজ হচ্ছেই, কিন্তু এরকম হওয়া যাবে না যে একটা ভিডিওতে ভিউজ নাই, একদমই নাই, আর একটা ভিডিওতে অনেক ভিউজ, তারপর আবার আপনি অনেকগুলা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে আবার ভিউজ আসলো, এরকম না। আপনার এভারেজ একটা যদি ভিউজ থাকে, আপনি স্পন্সরশিপ পাবেনই পাবেন। স্পন্সরশিপ থেকে যে পরিমাণে টাকা ইনকাম করা যায়, অন্য কোনো ওয়ে থেকে আপনি সেই পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা, যদি ধরি যে ড্রিম জব, সেটাও ভুল হবে না। কারণ অনেকেই স্পন্সরের জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করে। কারণ স্পন্সর থেকে আপনি সারা মাসে যদি 2টা 3টাও স্পন্সর করেন, আর আপনি যে সারা মাসে অ্যাড রেভিনিউ মানে মনিটাইজেশন থেকে যে ইনকাম করেন, সেটার 5, 6 বা 10 গুণ বেশিও হতে পারে। আমাদের যেহেতু আরপিএম কম, আমাদের অ্যাড রেভিনিউ থেকে অতটা আশা করা যাবে না। যদিও অ্যাড রেভিনিউ থেকে বেশিরভাগ মানুষই আমরা ইনকাম করে থাকি, ইভেন আমিও করি। স্পন্সরশিপ এখনো পাওয়া হয়নি, বা আমার চ্যানেলে সেই এভারেজ ভিউজটা নাই, এই জন্য স্পন্সরশিপ হয়তো পাই না। তবে আপনার টার্গেট থাকতে হবে, আপনি অ্যাড রেভিনিউ তো করবেনই, সাথে সাথে আপনার স্পন্সরশিপ থেকে আয় করারও সিস্টেম জানতে হবে, সবকিছু জানতে হবে। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা স্পন্সরশিপ কিভাবে নেয়, কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আর ভিডিওটা লম্বা করবো না। আজকে মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করলাম, সেটা হচ্ছে কপি পেস্ট ভিডিও আপনি যদি করেন আপনার বিষয়, তবে আমার এটা মানে পছন্দ না
বা এটা আমি এর পক্ষে না। কপি পেস্ট ভিডিও করেও অনেকে ইনকাম করতেছে। বাট এতে করে আপনি অন্যের ব্র্যান্ড ভ্যালু আপনি মানুষের কাছে প্রমোশন করতেছেন। বাট আপনার কোনো কিছু এখান থেকে হচ্ছে না। হয় আপনি দিন শেষে কিছু টাকা হয়তোবা পাচ্ছেন। এতে করে আপনি খুশি থাকতেছেন। বাট এটার পক্ষে আমি না। আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন করতে চান বা আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে আপনার নিজের ভিডিও বা নিজের কনটেন্ট বানাতে হবে। সেটা আপনি ফেস দেখিয়ে হতে পারে বা আপনি ফেসলেস ভিডিও হতে পারে, যেটাই হোক আপনার নিজের কনটেন্ট বানাতে হবে। যে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইউটিউবে আসলে মনিটাইজেশন বা অ্যাড রেভিনিউ থেকে ইনকামের যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো আলোচনা করলাম এবং থার্ড যে অপশনটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে স্পন্সরশিপ থেকে আমরা ইনকামের টার্গেট থাকতে হবে। স্পন্সরশিপ থেকে আমরা যাতে আমরা ভালো একটা ইনকাম করতে পারি। আপনার ধারণার বাহিরে এত পরিমাণ ইনকাম হয় স্পন্সরশিপ থেকে, বাট আপনাকে রেগুলার হতে হবে এবং আপনার যে ফেস দেখিয়ে যদি কন্টেন্ট বানান তাহলে আপনার স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তুলনামূলক যাদের ফেস না দেখানো ভিডিও আছে তাদের থেকে। আর লাস্ট একটা বোনাস টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা ভিডিও বানানোর সময় টপিক খুঁজে পান না বা আপনার কোন বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা কিন্তু খুঁজে পান না। আপনারা একটা কাজ করবেন, ইউটিউবে যখন স্ক্রলিং করবেন বা অন্যের কোনো ভিডিও দেখবেন তখন আপনারা আপনার নিশের উপর অন্য কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে ভিডিও বানায় বা কোন টপিকে ভিডিও বানায় এগুলো নিয়ে রিসার্চ করবেন। একদম হুবহু কপি করবেন না। ওরা যা যা করছে তা না করে একজনের কাছ থেকে একটু সাজেশন নিলেন, অন্য আরেকজনের কাছ থেকে একটু সাজেশন নিলেন। তবে এগুলো আপনার খাতায় নোট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ভুলে যাবেন। এজন্য কি করবেন, আপনার যখনই কোনো আইডিয়া হচ্ছে কোনো ভিডিও সম্পর্কে বা আপনি এই ভিডিওটা নিয়ে ভাবতেছেন এটা বানানো যায় কি না, খুব অল্প সময়ের মধ্যে নোট ডাউন করে ফেলবেন যাতে করে আপনি সেটা ভুলে না যান। পরে এরকম করতে করতে কিছু অ্যানালাইসিস করতে করতে দেখবেন যে একটা কন্টেন্ট, পুরা একটা কন্টেন্ট বানানোর সাজেশন এবং আপনার স্ক্রিপ্টিং সবকিছু রেডি হয়ে গেছে। তখন আপনি সেই স্ক্রিপ্টের উপরে ভিডিও বানাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব থেকে কি মানে কোন উপায়ে ইনকাম করা যায় এবং কোন বিষয়টা আমরা অ্যাভয়েড করি এবং কোন বিষয়টা হাইলাইটস করি সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।